রাজা ভানু প্রতাপ, আমি আসছি ওই সিংহাসন দখল করতে। এবার ওই সিংহাসন আর ওই সূর্যনগর হবে আমার। এই বর্ষার দিনে আবার কে আসছে সূর্যনগর রাজ্য দখল করতে? চলো বন্ধুরা, দেখা যাক আজকের গল্পে আসলে কি হয়। আজ রাজসভায় খুব জমজমাট হাসি ঠাট্টা চলছে। রাজামশাই খুব গর্বিত নিজেকে সূর্যনগরের রাজা হিসেবে পেয়ে। চলো বন্ধুরা, দেখা যাক কি চলছে ওখানে। বুঝলে গোপাল, আজ পর্যন্ত এই সূর্যনগরের রাজাকে কেউ পরাস্ত করতে পারেনি। এই রাজা ভানু প্রতাপের শক্তির আগে সবাই নতমস্তক। আজ্ঞে হ্যাঁ মহারাজ, আপনার বাহাদুরি তো প্রত্যেকটা রাজ্যে বিখ্যাত। বুঝলে গোপাল, এই রাজা ভানু প্রতাপ থাকতে গত 30 বছরে কেউ একটা মাটির অংশ নিয়ে যেতে পারেনি এই সূর্যনগর থেকে। সবাই আমার হুঙ্কারের সামনে থরথর করে কাঁপে। হ্যাঁ মহারাজ, আপনার এক ছোবলেই তো সময় ছবি হয়ে যায় মহারাজ। তাই নাকি মন্ত্রী মশাই? আপনি বুঝি এখন বাংলা ছবি খুব দেখছেন? এটা তো আমাদের মিঠুনদার ডায়লগ মন্ত্রী মশাই। প্রহরী, দেখো তো কে তীরটা ছুড়লো। মহারাজ, এটা তো একটা সন্দেশ যেটা তীরের মাধ্যমে পাঠানো হয়েছে মহারাজ। মন্ত্রী, দেখো তো পড়ে কি লেখা আছে। আগে মহারাজ। রাজা ভানু প্রতাপ, সাবধান হয়ে যাও। আমি ফরান ঘরের রাজা, রাজা মোহাম্মদ আলী। নিজের সিংহাসন আর রাজ্য আমার হওয়ালে করে দাও। আর যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করো, না হলে সিংহাসন সহিত তোমার গর্দান যাবে। কি এত বড় সাহস! রাজা ভানু প্রতাপকে হুমকি দিচ্ছে। আগে মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ভাবছি কি দেশের বাড়ি চলে যাব। আপনি মন্ত্রী নাকি ভিটুর ডিম রণভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না মহারাজ, আমি রাজ্যের সেনাপতি হয়ে প্রতিজ্ঞা করছি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আজকের সভা এখানেই থাক। গোপাল চুপচাপ ঘরের দাবাতে এসে চিন্তিত হয়ে বসে পড়ে। তা দেখে গোপালের বউ গোপালকে জিজ্ঞেস করে, কি গো, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? কি এত ভাবছো শুনি? রাজসভাতে কিছু হয়েছে নাকি? পুজো থেকে তোমায় বের করে দিল নাকি গো? অগ্নি, তুমি কোথায় কোথায় এত ফরম কেটো না তো। একেই আমি দুশ্চিন্তায় আছি, এই রাজ্যের থেকে নাকি বের করে দেয় আমাদের। কেন গো, কি হয়েছে? এরপর গোপাল রাজসভাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার গিন্নিকে বলে। হ্যাঁ গো, কি হবে এবার গো? খালি পেটে আমার মাথার বুদ্ধি খুলবে না গিন্নি, আগে আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ গো, বাবাকে ডাকবো নাকি? তোমার চিন্তা দেখে আমার খুব ভয় লাগছে। দেখো রানী, তুমি এখনো রাজা ভানু প্রতাপকে চিনতে পারোনি। এত সোজা নয় আমার থাকতে রাজ্য সিংহাসনকে দখল করা। এ কি, রাজা দুহাত মাথায় দিয়ে পায়চারি করছেন কেন? না মন্ত্রী না, এভাবে চলবে না।
রাজপ্রাসাদে ঢুকে নাকি আমার মুকুট চুরি করেছে, আমি তার গর্দান নেব। মহারাজ, আমার মনে হয় এটা রাজা মোহাম্মদ আলীরই কারসাজি। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এটা আমারই কাজ। এবার থেকে এই মুকুট, এই সিংহাসন, এই রাজ্য আমার। মুকুট যার কাছে, রাজ্য তার হাতে। তুমি ছলনা করে এই মুকুট চুরি করেছো, তুমি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য নও। সাহস থাকলে তুমি আমার সাথে যুদ্ধ করে জিততে। অনেক হয়েছে ভানু প্রতাপ, এবার থেকে তুমি আমার দাস। সৈন্যরা, বন্দি করে নাও এই ভানু প্রতাপকে আর এই প্রাসাদের সবাইকে, কারাগারে ঢুকিয়ে দাও। এ কোথায় এসে ফাঁসলাম? গোপালটাও কাছে নেই। গোপালটা থাকলে কিছু হয়তো করতো। আমি দুশ্চিন্তায় আসতে পারিনি মহারাজ। পটকার হাতে খবর পেলাম আপনারা কারাগারে বন্দী আছেন। বাহ, বেশ ভালো হলো তুমি এসে গেছো গোপাল। কিছু একটা করো গোপাল। এবার দেখুন এই গোপাল পণ্ডিতের কামাল। আমি ঠিক এই ঠকবাজ মোহাম্মদ আলীকে উচিত শিক্ষা দেব। মহারাজ, মহারাজ, আপনার ছেলেকে একজন পণ্ডিত পুরোহিত সাজিয়ে পুজোতে বসিয়েছে। इतना बड़ो साहस, चलो देखी तो कैसे। আসুন আসুন মহারাজ, আপনারই অপেক্ষা করছিলাম আমি। তোমার এত বড় সাহস যে আমার ছেলেকে পুরোহিত সাজিয়েছ? কি বলছেন মহারাজ? এটা তো আমার ছেলে। আপনার ছেলে কোথা থেকে হয়? তুমি আমার ছেলেকে চুরি করে পুরোহিত সাজিয়ে নিজেকে তার বাবা বলছো? সাহস তো কম নেই তোমার। আমি তোমার গর্দান নেব। কেন মহারাজ? আপনি যদি মুকুট চুরি করে রাজা হতে পারেন, তাহলে আমি ছেলে চুরি করে বাবা হতে পারবো না কেন? আমি আমার গলতি বুঝতে পেরেছি। এভাবে রাজা হওয়া যায় না। আমাকে আমার ছেলে ফিরিয়ে দাও। আমি এই মুকুট আর সিংহাসন রাজা ভানু প্রতাপকে ফিরিয়ে দিচ্ছি। বাহ গোপাল বাহ, আজ আমি আবার তোমার জন্যই এই সংকট থেকে রেহাই পেলাম। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ।